নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভির সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চলে আসছি কিন্তু ডেগি কার্ডোজোর জায়গায়। ডেগি কার্ডোজো কিন্তু মোহনবাগান রিজার্ভ টিমের দায়িত্ব নিচ্ছে ক্লিফোর্ড মিরান্ডার জায়গায়। তো এবার ঠিক দেখার যে এই ডেগি কার্ডোজো মোহনবাগান রিজার্ভ টিমকে কোন নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এরপর চলে আসছি দুটো এক্সটেনশনের আপডেটে। প্রথমেই চলে আসছি তিরির কথায়। তিরি কিন্তু মুম্বাই সিটি এফসিতে 1 ইয়ার এক্সটেনশন আজকে সাইন করেছে, অফিসিয়ালি অ্যানাউন্সড। এর আগেই খবরটা আমরা ব্রেক করে দিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স আজকে হয়েছে। আর সেরকমই কার্লোস ডেলগাডোর খবরটাও কিন্তু এর আগে দিয়েছিলাম, আজকে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সড যে 2 ইয়ার কন্ট্রাক্টে কিন্তু কার্লোস ডেলগাডো সাইন করছে ওডিশা এফসিতে, মানে এক্সটেনশন সাইন করছে। এরপর চলে আসছে কিন্তু কিছু সিগনেচার হয়েছে নতুন, সেরকম আপডেটে জুই ডিকার আপডেটে চলে আসছি। মহাবারান এসছে কিন্তু সুদেবা দিল্লি থেকে ইন্ডিয়ান ডিফেন্ডার বা রাইট ব্যাক বলতে পারি, 26 বছর বয়সী জুই ডিকারকে কিন্তু সাইন করেছে। তার আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। কেরালার ব্লাস্টার্স এফসি আইজল এফসি থেকে কিন্তু লালথান মাউইয়াকে সাইন করিয়েছে। এই আপডেটটা আপনাদের আগেও দিয়েছিলাম, তার সাইনিংও কিন্তু কমপ্লিট। এরপর চলে আসছে কিন্তু এলসিনোর কথা। এলসিনো দায়াস, যে কিন্তু জামশেদপুর এফসিতে খেলছিল গত বছর এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জয়েন করে সে কিন্তু সেন্টার ব্যাক হিসেবে নিজেকে ভালো মানিয়ে নিয়েছিল এবং জামশেদপুর এফসির মানে ফরেন সার্কিটটার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রিক্রুট ছিল গত বছর কিন্তু এই এলসিনো ডায়াস। তাকে কিন্তু সারপ্রাইজিংলি জামশেদপুর ছেড়ে দিয়েছে এবং তাকে 2 ইয়ারের জন্য সাইন করিয়ে নিয়েছে চেন্নাই এফসি, যার বয়স 33 বছর এবং ব্রাজিলের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে পূর্বের। তো এবার এটা দেখার যে চেন্নাইনে এলসিনো দায়াস এসে কেমন খেলতে পারে। এরপর চলে আসছে কিন্তু ধীরাজ সিংয়ের আপডেটে। ধীরাজ সিংকে কিন্তু সাইন করাতে চাইছে পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসি সাইন করাতে চাইছে ধীরাজ সিংকে, কারণ পাঞ্জাবের গোলকিপিং যে জায়গাটা, জোনটা, সেটা কিন্তু এখন ভ্যাকেন্ট রয়েছে, মানে স্টার্টিং লাইন আপে যে গোলকিপারের জোনটা। কারণ রবি কুমার কোনো অ্যাঙ্গেল দিয়েই কিন্তু স্টার্টিং লাইন আপে পুট করার মতো গোলকিপার নয় অ্যাজ অফ নাও, তার যে ফর্ম রয়েছে সেই ফর্ম অনুযায়ী। আর কিরণ লিম্বুকে তারা ছেড়ে দিচ্ছে, কারণ কিরণ লিম্বু একজন বিদেশির স্লট কিন্তু ব্লক করে রেখে দিচ্ছে যদি সে তাকে নামাতে হয়। তো সেই জায়গায় কিন্তু ধীরাজ সিংকে তারা নিতে চাইছে। তো এবার এটি দেখার যে ধীরাজ আলটিমেটলি পাঞ্জাবে যায় কিনা। এরপর চলে আসছে কিন্তু জনি কাউকোর আপডেটে। জনি কাউকোর আপডেট মানে একটা হিউজ আপডেট বেরিয়ে এসছে যে জনি কাউকো মোহনবাগান ছাড়তে পারে। এতদিন শোনা যাচ্ছিল যে মোহনবাগান জনি কাউকোকে ছাড়তে পারে, এখন শোনা যাচ্ছে জনি কাউকো মোহনবাগানকে ছাড়তে পারে। এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির নাম ভেসে এসছে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু জনি কাউকোকে নিতে চাইছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে এসছে। তো এবার এটাই দেখার যে আলটিমেটলি জনি কাউকো নর্থ ইস্টে সাইন করে কিনা বা মোহনবাগান ছেড়ে অন্য কোনো আইএসএলের ক্লাবে যায় কিনা। নর্থ ইস্টের আপডেটটা এখনও কিন্তু রিউমার পর্যায়ে রাখতে হবে। তো এবার এটা দেখার যে আলটিমেটলি কী হয়। এরপর চলে আসছে কিন্তু একটা খুব বড় প্লেয়ারের আপডেটে, মার্কি প্লেয়ার। 3টে কন্ডিশন ফুলফিল করিয়ে দেখেছি যে এই প্লেয়ারটা কিন্তু মার্কি প্লেয়ার। কেরালা ব্লাস্টার্স এফসি এর পিছনে রয়েছে ডুজে কপ, ক্রোয়েশিয়ান ইন্টারন্যাশনাল প্লেয়ার ডুজে কপ, যার বয়স 34 বছর, মার্কেট ভ্যালু মাত্র 80 লাখ এবং একজন সেন্টার ফরওয়ার্ড। ক্লাব কেরিয়ারে হাজদুক স্প্লিটের হয়ে খেলা শুরু করে ক্রোয়েশিয়ার ক্লাব, তারপরে পর্তুগালের ক্লাব নাসিওনালে যায়, তারপরে আবার ক্রোয়েশিয়ার ক্লাব আরএনকে স্প্লিটে যায়, তারপরে ক্যাগলিয়ারি ক্যালসিও ইতালির ক্লাব সেখানে যায়, তারপরে আবার ক্রোয়েশিয়ার ক্লাব ডাইনামো জাগরেবে যায়, তারপরে স্পেনের ক্লাব মালাগা স্পোর্টিং গিয়নে খেলে, তারপরে বেলজিয়ামের ক্লাব স্ট্যান্ডার্ড লিগে বা এনকে সেলজিতে খেলে, তারপরে এইচএনকে সিভেনিক যেখানে সন্দেশ জিঙ্গান সাইন করেছিল ক্রোয়েশিয়ায় সেখানে খেলে এবং তারপরে কিন্তু ফ্রি এজেন্ট থাকে একটা সিজন না, কিছু মাস। এবং তারপরে কিন্তু লাস্ট খেলছিল এনকে লোকোমোটিভা, সেটাও কিন্তু ক্রোয়েশিয়ারই ক্লাব। তো এই প্লেয়ারটা কিন্তু বহু ক্লাবে খেলেছে, আপনারা দেখতেই পেলেন, বহু দেশের বহু লিগে খেলেছে। এবং তার যদি ওভারঅল একটা ভিউ দিয়ে দিই বড় বড় লিগগুলোর, সেখানে কিন্তু ক্রোয়েশিয়ান লিগ HNL-এ 186টা ম্যাচ তার খেলার অভিজ্ঞতা আছে, লা লিগাতে 80টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, সিরিয়াতে 18টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ 6টা ম্যাচ খেলেছে এবং ইউএফা ইউরোপা লিগে 21টা ম্যাচ খেলেছে। অর্থাৎ এখান থেকে কিন্তু দুটো কন্ডিশন স্যাটিসফাই তার মার্কিং হওয়ার। এবং লাস্ট ক্রোয়েশিয়ার ন্যাশনাল টিমের হয়ে কিন্তু 14টা ম্যাচ খেলেছে এবং 2016 সালের ইউরো কাপে একটা ম্যাচ ক্রোয়েশিয়াকে সে মাঠে নেমে রিপ্রেজেন্ট করেছে। অর্থাৎ এখানেই কিন্তু 3 নম্বর কন্ডিশন ও স্যাটিসফাইড তার মার্কি হওয়ার। অর্থাৎ একটা মার্কি প্লেয়ার
সে যদি কেরালায় আসে তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের জন্যই একটা হিউজ প্লেয়ারকে বহুদিন পর আমরা মাঠে দেখতে পাবো। তো এবার এটি দেখার যে ডুজে কপকে কেরালা আলটিমেটলি সেন্টার ফরওয়ার্ড জোনে সাইন করাতে পারে কিনা, ডায়মন্ড টাকোসের ছেড়ে যাওয়া বুটটায় কে পা গলায় এবার সেটাই দেখার। এরপর চলে আসছি টম অ্যালড্রেডের কথা। টম অ্যালড্রেডের সাথেও কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির নাম জড়িয়েছিল এবং কেরালা খুব ভালোভাবে কিন্তু এই টম অ্যালড্রেডকে সাইন করাতে চাইছিল। টম অ্যালড্রেডের নামটা নতুন নয়, টম অ্যালড্রেডের ব্যাপারে আমি আগেও বলেছি, কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গলও কিন্তু রেসে চলে এসছে এবং তারাও কিন্তু টম অ্যালড্রেডকে সাইন করাতে চাইছে, যার মার্কেট ভ্যালু 2.8 crore এবং একজন সেন্টার ব্যাক, স্কটল্যান্ড আন্ডার-19-এও হয়ে খেলেছে, বয়স যার 33 বছর, ওয়াটফোর্ড ইউনাইটেডে খেলা শুরু করে, তারপরে কিন্তু ব্ল্যাকপুল, অ্যাক্টিংটনের মতো ক্লাবে খেলে এবং 2019-20 মরশুমের আগে অবধি সে মাদারওয়েল ক্লাবে খেলছিল। 2019-20 মরশুমে যখন সে মাদারওয়েল ক্লাব ছাড়তে চায় তখন কিন্তু দলবদলের বাজারে তার কিন্তু কেরালায় আসার সম্ভাবনাটা দেখা দিয়েছিল, কারণ কেরালা তখন থেকেই কিন্তু তাকে চাইছিল। কিন্তু ব্রিসবেন রোডে তখন কোচ ছিল রবি ফাউলার, যে কিন্তু ইস্ট বেঙ্গলের আবার প্রাক্তন কোচ। সেই রবি ফাউলার কিন্তু টম অ্যালড্রেডকে ব্রিসবেন রোডে নিয়ে যায় এবং সেখানে কিন্তু লাস্ট এতগুলো বছর সে খেলছিল এবং এখন সে ব্রিসবেন রোড ছাড়তে চলেছে এবং এটা শোনা যাচ্ছে যে কেরালার সাথে কিন্তু ইস্ট বেঙ্গল খুব ভালোভাবে ফাইটে চলে এসছে টম অ্যালড্রেডকে সাইন করানোর জন্য। তো এটাই দেখার যে আলটিমেটলি টম অ্যালড্রেড কোথায় সাইন করে। টম অ্যালড্রেড যদি সাইন করে সেক্ষেত্রে কিন্তু জর্ডন এলসেকে ইস্ট বেঙ্গল আর রাখবে না। এখন পুরোপুরি জর্ডন এলসের থাকা আর না থাকাটা চলে এসছে কিন্তু তার ফিটনেসের ওপরে। তার ফিটনেস লেভেলটা এখনও সেই লেভেলে রিচ করতে পারেনি যেটা কোচকে স্যাটিসফাই করতে পারবে। তো আলটিমেটলি যদি জর্ডন না থাকে তাহলে কিন্তু টম অ্যালড্রেডের ইস্ট বেঙ্গলের জার্সি পরা এখন বলা যায় যে একটা ভালো মতো পসিবল ঘটনা। আর লাস্ট ইস্ট বেঙ্গলের আর একটা বড়ো আপডেটে চলে আসবো যে রবসন রবিনো, হ্যাঁ বহুদিন আগে এই আপডেটটা উঠে আসে যে রবসন রবিনোকে ইস্ট বেঙ্গল সাইন করাতে চাইছে। রবসন রবিনোর সাথে ইস্ট বেঙ্গলের লিঙ্ক আপের কথা উঠে আসে, পরে আবার সেগুলোকে কিছু বড় বড় মানে খুব অথেন্টিক না হলেও কিন্তু একটা অথেন্টিসিটি কয়েক বছর তৈরি করেছে এরকম কিছু জায়গা টুইটার হ্যান্ডেল বলা যেতে পারে। সো সেই সমস্ত টুইটার হ্যান্ডেল থেকে বলে দেওয়া হয় যে না, রবসন রবিনো ইস্ট বেঙ্গলে আসছে না। তো তারপরে ইস্ট বেঙ্গল সমর্থকরা রবসন রবিনোর আশা ছেড়ে দেয় এবং তারপরে তো সবাই ডায়মন্ড টাকোসকে দেখেই নেয় যে ডায়মন্ড টাকোস আলটিমেটলি সেন্টার ফরওয়ার্ড জোনে আসছে। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে যে রবসন রবিনো অ্যাকচুয়ালি ডায়মন্ড টাকোস বা সেন্টার ফরওয়ার্ড জোনের জন্য আসছিল না, রবসন রবিনো আসছিল কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার জোনের জন্য, যে জোনটাকে অপারেট করবে কিন্তু ক্লেইটন সিলভা। এবং এটা শোনা যাচ্ছে যে ক্লেইটন সিলভাকে ইস্ট বেঙ্গল শুধুমাত্র এএফসি কম্পিটিশান মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-র জন্য রাখতে চাইছে এবং বাকি ম্যাচের জন্য কিন্তু রবসন রবিনোকে আইএসএলে রেজিস্টার করাতে চাইছে, সাইন করাতে চাইছে ইস্ট বেঙ্গল। এবং এটা আপডেট বেরিয়ে এসছে যে রবসন রবিনো বসুন্ধরা কিংস ছাড়তে চায়, বহুদিন ধরে সে বসুন্ধরা কিংসে খেলছে এবং এখন একটা ফ্রেশ চ্যালেঞ্জ নিতে চায় এবং মাল্টিপল আইএসএল ক্লাব তার পিছনে পড়ে আছে এবং তার মধ্যে ইস্ট বেঙ্গল এখনও পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট ফ্রন্ট রানার হিসাবে রয়েছে। তবে এটি দেখার যে রবসন রবিনো ইস্ট বেঙ্গলে আসে কিনা। যদি রবসন রবিনো ক্লেইটনের জায়গায় বলবো না, আইএসএল ক্লেইটনের জায়গায় যদি টিমে ঢুকে পড়ে ইস্ট বেঙ্গলের এই স্টার্টিং লাইন আপ বা অ্যাটাকিং লাইন আপ কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট এবং ওয়ান অফ দ্য বেস্ট হতে চলেছে আইএসএলের নিরিখে। তবে এটি দেখার যে রবসন রবিনোকে ইস্ট বেঙ্গল আলটিমেটলি সাইন করাতে পারে কিনা। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।